স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি হলো আপনারা কিভাবে একটি বিল্ডিংয়ের ছাদে পাইপ দিবেন। তো এইটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা একটি বিল্ডিংয়ের ছাদে পাইপ দিব, তো সেই সম্পর্কে একটা ভিডিও দিন। তো আজকে হচ্ছে আমি এইখানে পরিপূর্ণভাবে ছাদে পাইপ দিয়ে রেখেছি, তো সেইটা সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমরা আগে সার্কিট ব্রেকার, যে মেইন সার্কিট ব্রেকার কোন জায়গায় রাখবো, কোন জায়গায় মেইন ডিস্ট্রিবিউশন বক্সটাকে আমরা স্থাপন করব, সেটা চিহ্নিত করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে আমাদের মেইন সার্কিট ব্রেকার বক্স হবে। এর জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রুম থেকে আমরা লাইন এখানে এনে রেখেছি। আর সার্কিট ব্রেকার থেকে সরাসরি একটা পাইপ টানা হয়েছে, কারণ এখানে হবে আপনার আইপিএসের মেইন, সৌর বিদ্যুতের মেইন। এর জন্য এখানে একটা ড্রপ টানা হয়েছে। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুমের ক্ষেত্রে। রুমের ক্ষেত্রে আসলে কাজটা অতটা জটিল না। এখানে আপনারা চারোপাশে ইচ্ছে করলে লাইন নামাতে পারেন। আর যদি এটা মালিকের উপর ডিপেন্ড করবে সে কোন সাইডে লাইন করে নাকি, ঠিক আছে। এখন আসি আমরা কিভাবে ছাদে পাইপটি দিলাম সেই সম্পর্কে। আমাদের প্রথমে ফ্লাশ চিনতে হবে যে ফ্লাশ কোন সাইডে হবে। দরকার হয় যে এখানে কাজ করবে বা ইঞ্জিনিয়ার বা যে মিস্ত্রি থাকবে তার কাছ থেকে পরামর্শ করবেন যে কোন সাইডে ফ্লাশ যে সে দিবে। তো ফ্লাশ অনুযায়ী আসলে ছাদের পাইপটি দিলে ভালো হয়, একটু কষ্ট কম হয়, ঠিক আছে। আর টেকনিক্যালি কাজ করার চেষ্টা করবেন। আর হচ্ছে পাইপগুলো একটু বাঁকা করে দিবেন, কারণটা হচ্ছে যদি ভূমিকম্প যদি হয় তাহলে পাইপগুলো একবারে সোজা থাকলে আমাদের পাইপের দ্বারা ছাদের অনেক ক্ষতি হতে পারে। একাদার্সে পাইপগুলো মাঝ বরাবর ফাঁকা থাকে, যার দ্বারা ছাদের অনেক ক্ষতি হতে পারে, আর ক্ষতি হবে। তো পাইপগুলো বাঁকা করে দিবেন। তো এগুলো অনেকে দেয় না, নিয়ম হচ্ছে পাইপগুলো বাঁকা করে দেওয়ার। আর ড্রপটা একটু চিন্তা করে ফালাবেন ফ্লাশ অনুযায়ী, এই আর কি। আর কোন স্থানে আপনার রাইস কুকার, গ্রিজার, এসি, ফ্রিজ এগুলো লাইন করবে সেগুলো হচ্ছে মালিকের কাছ থেকে একটু পরামর্শ করে নেবেন। তো সেইখান থেকেও আপনার সার্কিট ব্রেকার বরাবর একটা পাইপ টেনে রাখবেন। কারণটা হচ্ছে এসির তার আমরা জানি সবসময় 4.0 হয়, 3.0 RMR হয়। তো সেখান থেকে পাইপটা যদি দিয়ে রাখেন তাহলে আপনাদের একটু কাজটা সুবিধা হবে। আর প্রতি রুম থেকে একটা পাইপ নিয়ে রাখবেন, কারণ সেখান থেকে আপনারা মেইন লাইন, ওই পাইপ থেকে আপনারা মেইন লাইন টানতে পারবেন। আর এখানে আসলে ছাদে পাইপটা অতটা কঠিন বিষয় না, একটু যদি চিন্তা করেন তাহলে অতি সহজেই বুঝতে পারবেন। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ব্যালকনির লাইন। আর এইখানে হচ্ছে ড্রয়িং অনুযায়ী ছাদে পাইপ দিতে হয়, ড্রয়িং অনুযায়ী মিডল চিনতে হয়, ফ্লাশ চিনতে হয়। তো অবশ্যই আপনারা পারবেন, এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা পারবেন। এখানে যেগুলো হচ্ছে সার্কুলার বক্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মিডল, আর যেগুলো হচ্ছে ড্রপ সেগুলো হচ্ছে ফ্লাশ সাইডে, যেই বরাবর মানে ইট গাঁথা হবে, তো সেটাকে বলা হয় ফ্লাশ। তো ফ্লাশের এক সাইড বরাবর আপনার ড্রপগুলো ফালাবেন, তাহলে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে ব্যালকনির লাইন, সে আপনার একটা ব্যালকনি দিবে দুইটা, তো এর জন্য দুইটা বাল্বের লাইন করবে তারা একটু। তো অনেকেই সুন্দরভাবে কাজ করতে চায়, দেখা যায় যে অনেক বাল্বের লাইন করে, অনেক পাইপ ছাদে ব্যবহার করে, অনেকে ছাদে পাইপ দিতে চায় না যে ভয়াবহ কারণে, ঠিক আছে। এটা আসলে কোনো জটিল কাজ না। আর যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা অবশ্যই দক্ষতার সাথে কাজ করেন। মেইন হচ্ছে আপনারা যদি পাইপগুলো একটু বাঁকা করে দেন তাহলে আর এই সমস্যাটা ফেস করতে হয় না। আর মালিক বুঝে যে না অবশ্যই কাজটা মনে হয় ভালো হয়েছে। আর সোজা দিলে তো পাইপগুলো মাঝ বরাবর ফাঁকা থাকে, একটা ভয় থাকে যে পরবর্তীতে বিল্ডিংটা ধসে যাওয়ার বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এইখানে একটা কর্নারে সে লাইন দিবে, এর জন্য একটা লাইন করা হয়েছে। আর বিষয়টা হচ্ছে এই ছাদে পাইপ দেওয়া আসলে কোনো কঠিন বিষয় না। অবশ্যই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই ছাদে পাইপ দিতে পারবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।